নারী দেখতে দেখতে, অশ্লীল ছবি দেখতে দেখতে, মোবাইল টিপতে টিপতে, আল্লাহকে সেজদা না করতে করতে চোখ কোনখানে গেছে গিয়া দেখো। দুই পাশের সাফা কদ্দুর ভিতরে ঢুকছে দেখো। শুধু না চুলের বাড়ি মারো। পৃথিবীতে কোনো কালে, কোনো বইতে, কিতাবে, কোনো গবেষণায় যে চুল এটারে আলাদাভাবে খুব বেশি পেরেশানি করার বস্তু ছিল না। এটা এ মনে করে হে নিজের চুল নিজে বাইরে দেয়। এটার মধ্যে ডিজাইন আরেকজনে যদি তোমার চুল ধরে টাইম, তাহলে তো একটা কথা আছে, তোমার চুল তুমি বাড়ি দাও, এটার মধ্যে সুন্দরের কি আছে আবার? বেউকুফ, আহাম্মক। কেমন আহাম্মক আমি বুঝি না এটা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমার বাপ, দুইটা আয়াত পড়ছি, আমি তর্জমা বলি। আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে কালেমার দাওয়াত দিতেন, তো বিভিন্ন জন বিভিন্ন বুদ্ধি দিত। কথাটা ছোট্ট খেয়াল করেন। কইতো মুহাম্মদ এমনে কও, আরেকজনে কইতো হেমনে কও, আরেকজনে বলতো মুহাম্মদ এই সিস্টেমে কইতে হইব, আরেকজনে বলতো আগে নেতা করে মুসলমান বানাইতে হইব, আরেকজনে বলতো আরে এই সমস্ত গরিব শরীফ গোলাম কৃতদাস বেলাল খাব্বাব খুবাইব ইটা লইয়া পড়ে থাকলে হইবনি, বুদ্ধির শেষ নাই। বুঝেন নাই কথাটা? আল্লাহ তাআলা তখন বন্ধুকে বললেন, দোস্ত সব বাদ দেন, আমি যেটা বলি শুনেন। ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক। আপনার রব আল্লাহ আপনার উপরে প্রতিনিয়ত যেই কোরআন নাজিল করতেছে, আপনি সকলের সামনে সেই কোরআন তেলাওয়াত করেন। কোরআন পড়েন। ওই যে হাফেজ তানভীর কোরআনুল কারীম শুনেছে, এটাই দাওয়াত, এটাই দাওয়াত। সে আর বাংলায় কি বলা দরকার? কিচ্ছু বলা দরকার। এই কোরআনের তেলাওয়াত যে রব্বুল আলামিন আমাদেরকে দেখাই দিলেন। আমি আল্লাহ তাআলা এক অন্ধ, যে গোটা পৃথিবী দেখে না, তো এক অন্ধ মানুষের জবান দিয়ে যদি আমি আমার কোরআন এত সুন্দর করে উচ্চারণ করাইতে পারি, তাহলে তোমাদের যারা চোখওয়ালা আমার কোরআন দেখে দেখেও কোনোদিন পড়তে পারো না, তোমাদের হালাত কি হবে? কেমনে তোমরা আমি আল্লাহর সামনে দাঁড়াইবা? হাসরের ময়দানে রাসূলের সামনে কেমনে দাঁড়াইবা? খোদার কসম আরেকবার দুনিয়া থেকে ভাবতেন, ভাইবেন।